এই রমজান মাসের মধ্যে মহিলা মা ও বোনেরা সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ বাসা বাড়িতে আপনারা কিভাবে একদম সহজ নিয়মে আদায় করবেন, সম্পূর্ণ নিয়মকানুনটাই আজকে বলে দিব ইনশাআল্লাহ। এবং এই তারাবির নামাজের নিয়তটা যদি আপনারা আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে বাংলাতে বলে দিব, বাংলাতেই আপনারা নিয়ত করে নামাজ পড়তে পারবেন। এবং তারাবির নামাজের 4 রাকাত পর পর যেই দোয়াটি পড়তে হয় সেই দোয়াটিও যদি আপনারা না পারেন কোনো অসুবিধা নেই, আমি অন্য সহজ ছোট্ট একটি দোয়া বলে দিব, সেটি পড়লেও চলবে ইনশাআল্লাহ। এবং তারাবির নামাজের মুনাজাতের মধ্যে যেই দোয়াটি পড়তে হয় সেই দোয়াটি বলে দিব, যারা পারেন এই দোয়াটি পড়বেন, আর যারা না পারেন কোনো অসুবিধা নেই, অন্য সহজ ছোট্ট একটি দোয়া বলে দিব, সেটি পড়লেও চলবে ইনশাআল্লাহ। এবং প্রিয় মহিলা মা ও বোনেরা, যদি কোনো কারণে বিপদের মধ্যে পড়ে গিয়ে অসুস্থতার কারণে আপনি তারাবির নামাজ আদায় করতে না পারেন, সেক্ষেত্রে কি আপনাকে কাজা আদায় করতে হবে কিনা, পরবর্তীতে এই নামাজটা আবারও আপনাকে পড়তে হবে কিনা সেটিও বলে দিব। এবং যারা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে না পারবেন তারা কি এই তারাবির নামাজটা বসে বসে আপনারা পড়তে পারবেন কিনা সেটিও ইনশাআল্লাহ বলে দিব। সম্পূর্ণ নিয়মকানুনটাই আজকে আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন। এজন্য যেই সমস্ত প্রিয় মহিলা মা ও বোনেরা আজকের এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন, আশা করি ইনশাআল্লাহ তাআলা এই তারাবির সম্পূর্ণ নিয়মকানুনটাই আজকের এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন। এই তারাবি সম্পর্কিত কোনো প্রশ্ন আপনাকে অন্য কারো কাছে জানতে হবে না এবং কারো কাছে আপনাকে যাইতে হবে না। আজকের এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের জানা বোঝা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় মহিলা মা ও বোনেরা, এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যেহেতু আজকে বুধবার দিবাগত রাত্রিতে এই 2026 সালের প্রথম তারাবির নামাজ আমাদেরকে পড়তে হবে। অনেক গান বাজনা হয়তো বা শুনেছেন, টিভি সিনেমা দেখেছেন, অনেক অনেক গুনাহ করেছেন, নাফরমানি করেছেন। আজকে কিন্তু রমজান উপস্থিত হয়ে গিয়েছে, আজকে রাত্রেই আপনাকে প্রথম তারাবির নামাজ পড়তে হবে। এজন্য ভিডিওটি অনুরোধ করব শেষ পর্যন্ত দেখে আপনারা তারাবির নামাজটা সুন্দরভাবে শিখে নেবেন এবং সে অনুযায়ী যদি পড়তে পারেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে, আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আসুন আমি আপনাদেরকে এই নামাজের নিয়মগুলো বলে দিই। প্রিয় মহিলা মা ও বোনেরা, সর্বপ্রথম আমাদেরকে এশারের নামাজটা পড়তে হবে। আপনারা প্রথমে 4 রাকাত এশারের ফরজ নামাজ আদায় করবেন। ফরজের নিয়ত করে 4 রাকাত ফরজ নামাজ আপনারা নিয়ত করে আদায় করবেন। এরপরে 2 রাকাত যেই সুন্নত আছে, এশারের নামাজের পরে যে 2 রাকাত ছোট সুন্নত আছে, এই 2 রাকাত সুন্নত আপনারা আদায় করে নেবেন। এরপরে বাকি থাকলো শুধুমাত্র তারাবির নামাজ এবং বেতেরের নামাজ। আপনি বেতেরের নামাজটা একেবারে সবার শেষে পড়বেন, অর্থাৎ আপনার তারাবির নামাজটা পড়া হয়ে যাবে, তারপরে সর্বশেষ আপনি বেতেরের 3 রাকাত নামাজ আদায় করবেন। তাহলে আসুন আমরা নিয়মগুলো জেনে নেই। এশারের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে আপনাকে তারাবির নামাজটা আদায় করতে হবে। তো এই তারাবির নামাজটা সুন্নত নাকি নফল নাকি ওয়াজিব, এটা কিন্তু আমাদেরকে আগে জানতে হবে, যেহেতু নিয়ত করতে হবে। প্রিয় মহিলা মা ও বোনেরা, এই তারাবির নামাজটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, এটা নফল নয়, ওয়াজিবও নয়, এটা হলো সুন্নতে মুআক্কাদা। অনেকে বলে থাকে যে তারাবির নামাজ না পড়লে নাকি রোজা রাখা যায় না। এটা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা কথা। এই কথার কোনো দলিল কোথাও নাই। সুতরাং আপনি যদি কোনো কারণে তারাবির নামাজ আদায় করতে নাও পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে রোজা রাখতে হবে, কারণ রোজা হচ্ছে আপনার উপরে ফরজ, এটা আপনার রাখতেই হবে। কারণ একটা রোজা যদি আপনি না রাখেন, ইচ্ছাকৃতভাবে যদি ভেঙে ফেলেন, তাহলে কিন্তু এই একটি রোজার কারণে আপনাকে 60টি রোজা কাজা করতে হবে। এজন্য কোনোভাবে যাতে করে আমাদের থেকে রোজা মিস না হয়ে যায়, রোজা ভেঙে না যায়, সেদিকে আমাদেরকে একেবারে সর্বপ্রথম খেয়াল করতে হবে। তো প্রিয় মহিলা মা ও বোনেরা, এই তারাবির নামাজটা হলো সুন্নতে মুআক্কাদা। আপনি যদি কোনো কারণে নাও পড়তে পারেন, তারপরও কিন্তু আপনাকে রোজা ঠিকই রাখতে হবে। এখন আসুন, যে সমস্ত মহিলারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, পড়লে অনেক বেশি কষ্ট হয়ে যায়, অনেকের মাজায় ব্যথা থাকে, হাঁটুতে ব্যথা থাকে, বিভিন্ন শরীরে দুর্বলতা থাকে, শরীরে অসুস্থ থাকে, সেক্ষেত্রে তারা চায় যে আমরা যদি বসে বসে পড়তে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হয়।
তো তারাবির নামাজটা বসে বসে পড়া যাবে কিনা? জি প্রিয় মহিলা মা ও বোনেরা, এই তারাবির নামাজটা আপনারা চাইলে, বিশেষ করে যারা অসুস্থ আছেন, যাদের শরীর দুর্বল আছে, তারা চাইলে অবশ্যই বসে বসে পড়তে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না এবং সওয়াবের মধ্যেও কোনো তারতম্য করা হবে না, একেবারে পরিপূর্ণ সওয়াবটুকু আপনি পাবেন, কারণ আপনি নিজে অসুস্থ, আপনার শরীরে দুর্বলতা আছে। এখন আসুন, এই তারাবির নামাজটা কত রাকাত করে করে পড়তে হবে? প্রিয় মহিলা মা ও বোনেরা, এই তারাবির নামাজটা আমাদেরকে দুই দুই রাকাত করে পড়তে হবে। অর্থাৎ আপনি প্রথমে 2 রাকাতের নিয়ত করবেন, এরপরে 2 রাকাত পড়া হয়ে গেলে সালাম ফিরিয়ে আবারও দাঁড়িয়ে যাবেন, আবারও নিয়ত করবেন। 2 রাকাত করে পড়তে হবে, 4 রাকাত করে কিন্তু পড়া যাবে না। তাহলে প্রিয় মহিলা মা ও বোনেরা, আসুন এখন আমাদেরকে নিয়ত করতে হবে। আপনি দাঁড়িয়ে যাবেন, এশারের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে মনে মনে নিয়ত করবেন, অথবা মুখে মুখেও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি মনে মনে নিয়ত করবেন এটা বলে যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, তাহলেই হয়ে যাবে। আবারও বলছি, আপনারা মনে মনে নিয়ত করবেন যে আমি কিবলামুখী হয়ে তারাবির নামাজের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, তাহলে ইনশাআল্লাহ আপনার নিয়ত পরিপূর্ণ হয়ে যাবে। এরপর হাত বেঁধে সানা পড়বেন, তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে আপনারা সূরাতুল ফাতিহা পড়বেন। এরপরে যে কোনো একটি সূরা আপনারা মিলিয়ে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এই নামাজের জন্য কোনো নির্দিষ্ট সূরা নাই যে এই সূরা দিয়েই আপনাকে পড়তে হবে, আপনি যেই সূরাগুলো পারেন সেই সূরা দিয়েই পড়তে পারবেন। তবে এখানে আপনাদেরকে একটা সহজ নিয়ম শিখিয়ে দিই। 20 রাকাত নামাজ পড়ার জন্য আপনারা যদি 10টা সূরা কমপক্ষে মুখস্থ থাকে, জানা থাকে, তাহলে আপনি মনে করেন আপনার আলাম তারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এই যে 10টা সূরা, এই 10টা সূরা যদি আপনি পারেন, আপনার যদি জানা থাকে, তাহলে আপনি এই 10টি সূরা পড়বেন। 10টি সূরা দিয়ে 10 রাকাত নামাজ পড়বেন। এরপরে আবারও আপনি আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত 10টি সূরা দিয়ে 10 রাকাত পড়বেন, তাহলে আপনাদের 20 রাকাত নামাজ খুব সহজেই হয়ে যাবে। এরকমভাবে প্রতিদিন এই নিয়মে পড়তে পারেন, সারা মাস পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। অনেকে হয়তো মনে করতে পারেন যে একই নিয়মে কি আমি প্রতিদিন পড়ব? হ্যাঁ, প্রতিদিন পড়তে পারেন, কোনো অসুবিধা হবে না। এরপরে প্রিয় মহিলা মা ও বোনেরা, আসুন 2 রাকাত নামাজ পড়া হয়ে গেলে, 2 রাকাত নামাজ পড়া হয়ে গেলে আপনি কি পড়বেন? আপনি 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 অথবা সুবহানাল্লাহ, 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 যে কোনো কিছু পড়তে পারেন। এরপরে 4 রাকাত পর পর কোন দোয়াটি পড়তে হয়, এটি খুবই গুরুত্বপূর্ণ। 4 রাকাত পর পর একটি দোয়া পড়বেন, যে দোয়াটি খুবই চমৎকার, খুবই অসাধারণ, দোয়াটির অর্থটা খুবই সুন্দর। আপনারা এই দোয়াটি পড়বেন, যারা পারেন তারা অবশ্যই পড়ার চেষ্টা করবেন, আর যারা না পারেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো একটু শেখার চেষ্টা করেন, এই ভিডিও থেকে শেখার চেষ্টা করেন। দোয়াটা যে খুব বেশি কঠিন তা কিন্তু নয়, আপনারা চাইলেই এই দোয়াটা শিখে ফেলতে পারবেন, একেবারেই সহজ দোয়া, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আর যারা যারা একান্তই না পারবেন, তাদেরকে অন্য সহজ ছোট্ট একটা দোয়া বলে দিব, সেটি পড়লেও হয়ে যাবে। তো 4 রাকাত পর পর যখন আপনি বিশ্রাম করবেন, যখন আপনি জিরাবেন, তখন এই দোয়াটি পড়বেন, সেটা হলো সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি, সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আবারও বলছি, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি, সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটি আপনারা 4 রাকাত পর পর একবার পড়বেন। আর যারা এই দোয়াটি না পারবেন, তারা এই ছোট্ট দোয়াটি পড়বেন, তাহলেও হয়ে যাবে। সেটা হলো সুবহানাল্লাহি
ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। একেবারেই সহজ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এরপরে সর্বশেষ মনে করেন তারাবির নামাজ আপনার পড়া হয়ে গেল, দুই রাকাত করে আপনি একেবারে 20 রাকাত নামাজ কমপ্লিট করে ফেলেছেন। এখন আপনাদেরকে একটা মোনাজাত করতে হবে, একটা দোয়া পড়তে হবে। সেই দোয়াটি সবাই পড়ে, যারা বিশেষ করে মসজিদে নামাজ পড়ে ইমাম সাহেব তাদেরকে এই দোয়াটি পাঠ করিয়ে দেন। এটা মোনাজাতের দোয়া। আর আপনারা যারা বাসা বাড়িতে পড়বেন তারাও এই দোয়াটি পড়ে মোনাজাত করবেন। তো সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার, বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার, ইয়া কারীমু ইয়া সাত্তার, ইয়া রহিমু ইয়া জব্বার, ইয়া খালিকু ইয়া বাররু, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা পড়বেন। আবারও বলছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার, বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার, ইয়া কারীমু ইয়া সাত্তার, ইয়া রহিমু ইয়া জব্বার, ইয়া খালিকু ইয়া বাররু, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটি পড়বেন। আর যারা এই দোয়াটা না পারেন, যারা এই দোয়াটা এখনো পর্যন্ত শিখতে পারেন নাই, মুখস্থ করতে পারেন নাই, তারা যে কোনো দোয়া পড়বেন, হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। মনে করেন আপনি মুনাজাত ধরেছেন, আল্লাহুম্মা আমিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে করে যা যা আপনি পারেন, যেই দোয়া পারেন ইনশাআল্লাহ সেভাবে দোয়া করবেন, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে প্রিয় মহিলা মা ও বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। এরপরে সর্বশেষ কিন্তু আপনাদেরকে 3 রাকাত বেতের নামাজ আদায় করবেন, বেতের নিয়ত করে। তাহলে এইভাবে করে সঠিক নিয়মে আপনারা আজকে থেকে ইনশাআল্লাহ তারাবির নামাজ শুরু করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক নিয়মে তারাবির নামাজগুলো আদায় করার তৌফিক দান করুন। আমিন।